সবাইকে নমস্কার। কচুর মতন উপকারী সবজি আর দ্বিতীয়টি নেই। কচুর পাতা থেকে শুরু করে কাণ্ড, মূল এবং পাশ থেকে যে লতি বের হয় সেটি সম্পূর্ণ খাওয়া যায়। কচু প্রচণ্ড উপকারী একটি সবজি। কচুতে থাকে নন হেমি আয়রন হচ্ছে উদ্ভিজ্জ আয়রন, যেটি খুব তাড়াতাড়ি আমাদের শরীর শোষণ করতে পারে না। তার জন্য কচু শাক যখন খাবেন বা কচুর কোনো জিনিস খাবেন তখন অবশ্যই ভিটামিন সি যুক্ত খাবার, কোনো ফল বা লেবু জাতীয় খাবার অবশ্যই খাবেন। তাতে কি হবে, এই ভিটামিন সি আমাদেরকে এই কচুতে পাওয়া যায় যে আয়রনটি, সেটি শরীরে শোষণ করতে সহায়তা করবে। কচুর পাতা খাওয়া যাবে। কচুর পাতাতে প্রচুর পরিমাণে ভিটামিন বি কমপ্লেক্স এবং ফাইবার থাকে, এবং ভিটামিন সি থাকে, ভিটামিন এ থাকে। আপনারা কচুর প্রত্যেক দিন কচুর কোনো না কোনো জিনিস খাবেন। কচুর আপনি মূলও খেতে পারেন, বা কচুর এই যে লতি বেরিয়েছে দেখুন, ছোট হোক কি সুন্দর লতি বেরিয়েছে, লতিগুলো খাওয়া যায়। এটি আমরা এদিকে উত্তরবঙ্গে নলকচু বলি বা শোলা কচুও বলি। এটিকে শোলা এই কারণেই বলা হয় কারণ এই জিনিসটা একটু ফাঁপা প্রকৃতির হয়। এটা মূলত এই গুঁড়িটা, এখান থেকে গুঁড়িটা বড় হয়। এই পাশ থেকে যে এই লতিগুলো বেরিয়েছে, লতিগুলো যখন কেটে দেওয়া হবে তখন এই ভেতর থেকে এই যে ভেতরে যে এই জায়গাটায় কাণ্ডটি হচ্ছে, এই কাণ্ডটিও বেশি বড় হবে। আজকে লতিগুলো কেটে খাবো, সকাল সকাল তাই চলে এসেছি। আপনারা এই কচু গাছ বাজার থেকে কচু যেটি কিনে এনে অল্প একটু কেটে নিয়ে, কচুর কাণ্ড অল্প একটু কেটে নিয়ে কিছুদিন মাটিতে লাগিয়ে রাখলেই দেখবেন মাটি থেকে সুন্দর নতুন কচু গাছ বেরিয়ে গেছে। শুধু একটি দিকে খেয়াল রাখবেন, কচু গাছের মাটিতে ছাই অবশ্যই দেবেন। কচু গাছ ছাই খুব পছন্দ করে, এবং যতটা জৈব মাটি হবে কচু গাছের রেজাল্ট তত ভালো হবে। বেশি মাটি লাগে না। পাতাগুলো দেখুন কি সুন্দর পাতা হয়েছে। এই পাতাগুলো বিভিন্ন রকম রেসিপি করে খাওয়া যায়, খুবই ভালো গলে যায় নরম পাতা। আপনারা কচু গাছ বাড়িতে অবশ্যই লাগাবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। বাই।